আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। পূর্বের ভিডিওগুলোতে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 11 পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা 12 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা যদি 12 পৃষ্ঠার উপরের দিকে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে 1 নম্বরে বলা আছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। আমরা এর পূর্বে কিন্তু দুটি সংখ্যা নিয়ে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজিয়েছি। এখানে কিন্তু 4টি সংখ্যা দেখতে পাচ্ছ। 1টি, 2টি, 3টি, 4টি। আমরা 4টি সংখ্যাকেই ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তোমরা এখানে দেখো, রাফি কি বলছে? অযুত স্থানের সংখ্যাগুলো তুলনা করি। সবগুলো অঙ্ক একই। তাহলে আমরা প্রথমে অযুত স্থানের অঙ্কগুলো তুলনা করে দেখি। এখানে দেখো, অযুত স্থানে আছে 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। 4টি সংখ্যাতেই 3 রয়েছে। এরপর আমরা হাজারের সংখ্যাগুলো দেখব। দেখো, এখানে হাজারের সংখ্যা আছে 7, এখানে আছে 8, এখানে আছে 7, এখানে আছে 9। তার মানে হাজারের স্থানের অঙ্কগুলো তুলনা করি। এখানে 7 আছে, 8 আছে, আর এখানে 9 আছে, এখানেও 7 আছে। দেখো, এখানে কিন্তু 7, 8, 7, 9। এখানে আমরা এভাবে কিন্তু সাজাতে পারি। 7-এর চেয়ে বড় 8, 8-এর চেয়ে বড় 9। এরপর একটু লক্ষ্য করো। এখন দেখো, দুটি সংখ্যার মধ্যে কিন্তু আমরা একই হাজার পেয়েছি, এটা এবং এটা। দেখো, এখানে বলা আছে এই দুটি সংখ্যার হাজারে ও শতকের অঙ্ক একই। এখানে শতক স্থানে আছে 5, এখানে শতক স্থানে আছে 5। ঠিক আছে? তুলি কি বলছে? তুলি বলছে এই দুটি সংখ্যার দশকের স্থানের অঙ্ক 6 এবং 5। এই যে এখানে লক্ষ্য করো, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা। এখানে দশকের স্থানে আছে 6, এখানে আছে 5। তার মানে 5-এর থেকে 6 বড়। এরপর একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো, এখানে রাফি কি বলছে? সবগুলো সংখ্যারই একক স্থানের অঙ্ক 6। দেখো, এখানে কিন্তু একক স্থানের অঙ্ক 6 আছে। এই যে দেখো, এখানেও 6, এখানেও 6, এখানেও 6, এখানেও 6। সংখ্যাগুলো কিন্তু আমরা সহজেই ছোট বড়গুলো পেয়ে গেলাম। এখন আমরা এভাবে সাজাতে পারি। এখানে তুলি বলছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজালে এরকম হবে। দেখো, এখানে প্রথমে ছোটটা লিখেছে 37,556, এরপর 37,566, এরপর 38,556, এরপর 39,456। এভাবে ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো, এখানে 4 নম্বরে বলা আছে নিচের সংখ্যাগুলোর তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই। এখানে 4টি করে সংখ্যা দেওয়া আছে। এগুলোকে বড় থেকে ক্রমে একবার সাজাতে হবে, আবার ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তাহলে চলো আমরা শুরু করে দিই। এখানে হাজার স্থানে আছে 4, এখানে হাজার স্থানে আছে 5, এখানে আছে 5, এখানে আছে 4। তাহলে প্রথম সারিতে কি লেখা আছে? বড় থেকে ছোট। আমরা এখানে বড় কোনটি পেলাম? এখানে 4, এখানে 4, এখানে 5, এখানে 5। তার মানে এই সংখ্যাটি বড়, এই সংখ্যাটি বড়। দুটি সংখ্যা আমরা বড় পেয়ে গেলাম। ঠিক আছে? এখন এই দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটি সেটা আমরা দেখব। এখন আমরা শতকের স্থান খেয়াল করব। শতকে আছে 4, এখানে আছে 4, মিলে গেল। এখন আমরা দশকের স্থানে লক্ষ্য করব। দশকের স্থানে আছে 0, আর এখানে আছে 8। তার মানে 0-র চেয়ে 8 বড়। এই সংখ্যাটি হবে বড় সংখ্যা। আমরা বড় সংখ্যাটি কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা এটা লিখে ফেলি, 5,480। এখানে আমরা লিখব 5,480। ঠিক আছে? এরপর আমরা তারপরে সংখ্যাটি আমরা এই সংখ্যাটি পেলাম। দেখো, তাহলে এভাবে লিখতে হবে, বড়র দিকে মুখ রাখতে হবে।
এরপরে 5409 লিখব। 5409। এরপরে এইদিকে চিহ্নটা দিতে হবে। এখন আমরা এই দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট কোনটি বড় সেটা বের করব। দেখো এখানে 4, এখানেও 4 হাজার স্থানে। এখন শতক স্থানে কি আছে? এখানে 3 আছে, এখানেও 3 আছে। আরেকটু লক্ষ্য করব দশকের স্থানে কি আছে। দশকের স্থানে আছে 9, এখানে আছে 7। তার মানে এই সংখ্যার থেকে এই সংখ্যাটি বড়। এটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা ছোটর বড়টা লিখে ফেলি। এই সংখ্যাটা লিখে ফেলি 4399। এই চিহ্নটা আমরা দিব। এরপর আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা লিখব, যেহেতু বড় থেকে ছোট সাজাতে বলেছে। 4379 হয়ে গেল। আমরা বড় থেকে ছোট সাজিয়ে ফেললাম। এখন আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। তার মানে আমরা যদি এই শাড়িটাকে উল্টিয়ে দিই তাহলে কিন্তু ছোট থেকে বড় হয়ে যাবে। লক্ষ্য করো এখানে কি ছিল? 4379। 4379 হচ্ছে সবচেয়ে ছোট। এরপর আমরা কি করব? তাহলে ছোটটা লেখার পরে এভাবে চিহ্নটা দিতে হবে। বড়র দিকে মুখ থাকতে হবে, বড়র দিকে মুখ রাখতে হবে। এখানে 4399। এরপর আবার বড়র দিকে মুখ রাখতে হবে, এই সংখ্যাটা লিখতে হবে 5409। আবার বড়র দিকে মুখ রাখতে হবে, এইটা হচ্ছে সবচেয়ে বড় 5480। এইটা আমাদের সাজানো হয়ে গেল। এখানে একটু লক্ষ্য করো, দেখো পরে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছ। এই অঙ্কটিও তোমরা একইভাবে করে ফেলবে। আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কটি লক্ষ্য করি। দেখো এখানেও 4টি সংখ্যা দেওয়া আছে। বড় থেকে ছোট, ছোট থেকে বড় সাজাতে হবে। 4টি সংখ্যার মধ্যে আমরা একটু লক্ষ্য করি। এখানে অযুত স্থানে আছে 7, এখানেও 7, এখানেও 7, এখানেও 7। আর হাজার স্থানে আছে 5, এখানেও 5, এখানে আছে 7, এখানে আছে 8। তার মানে এই দুটি সংখ্যা হবে বড়। এখানে 7 আছে, এখানে 8 আছে। ঠিক আছে? আর এখানে যেহেতু 7 আছে আর এখানে 8 আছে, তাহলে এটা হবে সবচেয়ে বড়। ৭৮৬০৯ আর ৭৭৬৯০। বড় সংখ্যাটি পেয়ে গেলাম। আমরা বড় সংখ্যাটি লিখে ফেলি ৭৮৬০৯। এই সংখ্যাটি হবে বড়। এরপরে এই সংখ্যাটি হবে ৭৭৬৯০। এরপর আমরা এই দুটি সংখ্যা ছোট বড় নির্ণয় করব। দেখো এখানে শতক স্থানে আছে 6, এখানে আছে 6। এখানে দশক স্থানে আছে 1, এখানে দশক স্থানে আছে 8। তার মানে এই সংখ্যাটি বড়, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা এটা লিখে ফেলি ৭৫,৬৮৯। এরপর ছোট সংখ্যাটি লিখব ৭৫,৬11। এখন আমরা যদি ছোট থেকে বড় সাজাতে চাই তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাগুলো পিছন থেকে এ পাশে লিখলেই হয়ে যাবে। দেখো ৭৫,৬11 এটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে বড়র দিকে আমরা যাচ্ছি। বড় কোনটা? এটা ৭৫,৬৮৯। এরপরে বড় কোনটা? এইটা ৭৭,৬৯০। এর চেয়ে বড় কোনটা? এই সংখ্যাটা ৭৮,৬০৯। আমরা কিন্তু করে ফেললাম। এরপর আমরা পরের অঙ্কটি লক্ষ্য করি। দেখো এখানে বড় থেকে ছোট সাজাবো আগে, ছোট থেকে বড় সাজাবো আগে। আচ্ছা, আমরা এখানে অযুত স্থানে কি আছে সেটা আমরা খেয়াল করি। এখানে আছে 9, এখানে আছে 9, এখানেও আছে 9, এখানেও আছে 9। তাহলে হাজার স্থানে দেখি কি আছে। এখানে আছে 1, এখানেও আছে 1, এখানে আছে 0,
এখানে আছে 1, তার মানে এটা হচ্ছে ছোট। আর এই 3টি সংখ্যা আমরা একই রকম পেয়ে গেলাম। এরপর শতক স্থানে কি আছে? এখানে আছে 0, এখানে আছে 8, এখানে আছে 0। এই সংখ্যাটি আমরা বড় পেয়ে গেলাম, কারণ হচ্ছে 91,809। শতক স্থানে আছে 8, এই জন্য আমরা সবচেয়ে বড় সংখ্যাটি পেয়ে গেলাম। বড় সংখ্যাটি লিখে ফেলি, 91,809। এরপর আমরা এই দুইটি সংখ্যা থেকে লক্ষ্য করব কোনটি বড়। দশক স্থানে আমরা লক্ষ্য করি, এখানে আছে 0, এখানে আছে 9, তার মানে এটা হবে বড়। দশক স্থানে 9 আছে আর এখানে আছে 0, তার মানে 91,099, আর এখানে 91,009। 91,099 বড় হবে, 91,099 সংখ্যাটি বড় হবে। এরপর আমরা এই সংখ্যাটি লিখে ফেলব, 91,009। আর ছোট সংখ্যাটি তো আমরা পেয়েই গেছি, এই সংখ্যাটি, তাহলে 90,888। এখন আমরা ছোট থেকে বড় সাজাবো। এই বড় থেকে ছোট এই সারিটিকে যদি আমরা উল্টিয়ে লিখে দিই, তাহলে কিন্তু আমরা ছোট থেকে বড় হয়ে যাবে। দেখো, এখানে আছে 90,888, এটা সবচেয়ে ছোট। এরপর বড়র দিকে যাব, এরপর 91,009, এরপর আরো বড়র দিকে যাব, 91,099, এরপরে আরো বড়র দিকে যাব, 91,809। এই তো আমরা সবগুলো অঙ্ক করে ফেললাম। আশা করছি তোমরা বড় থেকে ছোট, ছোট থেকে বড় ক্রমে সাজানোগুলো বুঝতে পেরেছ। আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।